আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে বিজে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই সাইটটি বর্তমানে বাংলাদেশে কিন্তু ভালোই পপুলার। তো এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য সঠিক গাইডলাইন কিভাবে আপনারা পাবেন তা আজকের ভিডিওতে দেখানো হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট খুলতে। এই লিঙ্কে ক্লিক করুন। আপনারা জাস্ট সেই লিঙ্কটিতে এইভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট খোলার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমাদের এখানে জাস্ট আমাদের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে। আমার দেখানো সিস্টেমে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তো সেক্ষেত্রে কিন্তু 100% ভেরিফাই হবে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা 250 টাকা ফ্রি পেয়ে যাবেন। তো এইখানে আমাদের ইউজার নেম ফার্স্টে দিতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো সর্বপ্রথম দেখাচ্ছে এখানে ইউজার নেম হচ্ছে আপনার ব্যবহারকারী নাম। এখানে এমন একটি নাম দিতে হবে যে নামটি আপনার ব্যতীত আর অন্য কারো থাকবে না। যেমন হচ্ছে রাকিব হাসান, তো আমার নাম হচ্ছে রাকিব। তো সেক্ষেত্রে আমি যদি এখানে রাকিব দেই তো এটা কিন্তু অন্যজন অলরেডি নিয়ে রাখবে, কারণ এটা একদম কমন নাম। তো আমি এখানে কি করব, RAKIB এটা দেওয়ার পর আমি স্পেশাল কিছু অক্ষর দিয়ে দেব, অথবা আমার ফোন নাম্বারের লাস্টের 3 ডিজিট বা 4 ডিজিট দিয়ে দেব। তো এইখানে আমি রাকিব 4576 এটা জাস্ট দিয়ে দিলাম, সরি 5476 এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এই নামটা কিন্তু এখন আমাদের ইউনিক হয়েছে, কারণ হচ্ছে আমরা লাস্টে 4টা নাম্বার দিয়ে দিছি। তো আপনাদের যদি এখানে নাম না নেয় তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে পাসওয়ার্ডটা এমন হতে হবে যে প্রথম অক্ষর বড় হাতের, তারপর ছোট হাতের, এবং তারপর হচ্ছে কিছু নাম্বার দিতে হবে। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি পাসওয়ার্ডগুলো শো করিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন ABCD123। তো পাসওয়ার্ডটা এরকম টাইপের দিবেন। তো আপনারা চাইলে এখানে রাকিব 123 বা রাকিব 5476 এরকম মানে পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। বাট প্রথমে মনে রাখবেন পাসওয়ার্ডের যে প্রথম অক্ষরটা হবে সেটা অবশ্যই বড় হাতের, তারপর ছোট হাতের কিছু অক্ষর এবং শেষে কিছু নাম্বার থাকতে হবে। তো এইভাবে পাসওয়ার্ড দেবেন, মিনিমাম 6 অক্ষরে পাসওয়ার্ড হতে হবে। এবং এইখানে হচ্ছে ফুল নেম। এইখানে অবশ্যই আপনাদের যে রিয়েল লিগ্যাল নেমটা আছে সেটা ইউজ করবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে এখন আমাদের ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে আপনারা অবশ্যই এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটিতে আপনার নগদ বিকাশ সকেট খোলা আছে এবং যে নাম্বার দিয়ে আপনারা লেনদেন করবেন। কারণ হচ্ছে এখানে যদি আপনি অন্য নাম্বার দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। এটা আপনার সিকিউরিটি পারপাসের জন্য দেওয়া হয়েছে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে এখন আমাদের ইমেল দিতে হবে। অবশ্যই আমাদের যে পার্সোনাল ইমেলটি রয়েছে সেই পার্সোনাল ইমেলটি আমরা এখানে দিয়ে দিব। যেমন আমি আমার পার্সোনাল ইমেলটি দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ইমেলটি দেওয়া শেষ হয়ে গেলে এখন নিচে কিন্তু দেখছেন ভেরিফিকেশন কোড নামে একটি অপশন রয়েছে। এখানে ইন্টার 4 ডিজিট কোড এটা বলতেছে, মানে হচ্ছে এই যে সাদা বক্সের মাঝখানে একটি নাম্বার লেখা রয়েছে 62 তারপর 30। তো যেহেতু এটা বোঝা যাচ্ছে না তো আমরা কি করব, এখানে রিলোড অপশনে একটি ক্লিক করে দেব। এই যে বাম পাশে একটি রিলোড অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, তো এটাতে ক্লিক করলে কিন্তু এই নাম্বারগুলো সম্পূর্ণ চেঞ্জ হবে। তো আমাদের এখানে 5070 আসছে, আপনার এখানে অন্য আরেকটা আসতে পারে। তো আপনারা দেখে নেবেন এখানে কত লেখা আছে। তো এটা জাস্ট আপনারা এখানে লিখে দেবেন। যেহেতু আমি এখন এটা বুঝতে পারছি তো এই জন্য আমি 5070 লিখে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আরেকবার দেখে নেবেন। আর যদি আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেম ভুলে যান তো সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এতে করে আপনারা পরবর্তীতে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে পারবেন। এরপর সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি এরর আসছে, ইউজার এক্সিস্ট, মানে হচ্ছে আমি যে এখানে ইউজার নেমটা দিছি এই নামেও অলরেডি অন্য আরেকজন খুলে রাখছে। তো আমি এখানে আরেকটু ইউনিক করার জন্য এখানে রাকিব বিজে তারপর 3টা সংখ্যা নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, নিচে দেখুন ভেরিফিকেশন কোডটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে, তো আমাদের এটা আবার বসিয়ে দিতে হবে। তো এটা জাস্ট দিয়ে দেওয়ার পর এখানে এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি তো 100% কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম পেজ চলে আসছে, মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করতে হবে। একদম 100% ভেরিফাই না করলে কিন্তু আমরা কোনো ধরনের বোনাসের জন্য প্রযোজ্য হব না। এরপর হচ্ছে আমরা সরাসরি হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি অপশন চলে আসছে এবং এখানে আমরা এটা ক্রস করে দেব। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। এই মাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেকশনে পার্সোনাল ইনফো নামে একটি অপশন রয়েছে। তো এই পার্সোনাল ইনফোতে যাওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারের পাশে নট ভেরিফাই এবং ইমেলের পাশে নট ভেরিফাই লেখা রয়েছে। তো এখানে আমরা কি করব,
নাম্বারের পাশে যে নট ভেরিফাইডটা লেখা আছে এটাতে আমরা জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা রয়েছে এবং হচ্ছে এখানে হলুদ কালার একটি ভেরিফাই অপশন রয়েছে এবং নিচে সাবমিট। তো এইখানে আমি যদি এখন ভেরিফাই ক্লিক করি, ভেরিফাই ক্লিক করার পর এই যে আমার নাম্বারটা রয়েছে এই নাম্বারে তারা 4 ডিজিটের একটি কোড সেন্ড করবে। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা খুলছি, তো আমার এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ নাই, যার কারণে কোডটা আমি পাচ্ছি না। সেই কোডটা আপনারা জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তো এখানে নাম্বার কোডটা বসিয়ে দেওয়ার পর আপনারা যদি এখানে সাবমিটে ক্লিক করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা সাবমিট নিয়ে নেবে এবং আপনার এখানে ভেরিফাইড লেখা আসবে। যেহেতু আমি নাম্বারটা কোডটা ভুল দিছি যার কারণে আমার এখানে এরর আসছে। তো এইভাবে আপনারা আপনাদের নাম্বারটা ভেরিফাই করবেন। অবশ্যই কিন্তু নাম্বার ভেরিফাই করবেন। নাম্বার ভেরিফাই না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হবে না এবং আপনি লেনদেন করতে পারবেন না। এরপর হচ্ছে আপনার ইমেল ভেরিফাই। তো ইমেল ভেরিফাইটাও সেম সিস্টেম। এখানে আপনার ভেরিফাই ক্লিক করলে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু একটি কোড আসবে। সেই কোডটা এখানে বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে জাস্ট আপনারা ইমেলটাও ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর নাম্বার এবং ইমেল ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু 100% ভেরিফাই। যদি এখানে ইমেলটা ভেরিফাই না হয় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেফ থাকবে। বাট নাম্বারটা অবশ্যই আপনার 100% ভেরিফাই করতে হবে। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে এখানে দেখতে পাচ্ছেন এডিট বার্থডে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন। ক্যালেন্ডার আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সাল রয়েছে। এই জায়গা থেকে আপনারা জাস্ট আপনাদের জন্ম সালটা সিলেক্ট করবেন, এরপর মাস, এরপর হচ্ছে ডেট। সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমাদের সামনে সাকসেস চলে আসবে, মানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো যখন এই সম্পূর্ণ বিষয়গুলো ভেরিফাই করে ফেলবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাই। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।